নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে কাটি ভরা হয়ে গেছে। এরপরে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। প্রথমে একটা থালাতে ভালো করে সাজিয়ে নিই। সব কটা মাছ একসঙ্গে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো, প্রথমেই হলুদ গুঁড়ো, এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেবো আমরা পরিমাণ অনুযায়ী লবণ। ব্যাস, লবণটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বিগ বিগ সাইজ চিংড়ি মাছগুলো। বলো কিরকম চিংড়ি আমাদের? চিংড়িগুলো বড় বড় জ্যান্ত ছিল বলো, একদম গঙ্গার চিংড়ি, সবে ধরে নিয়ে এসছে। সেই হবে খেতে। আজকে ভালো করে মাখানো হয়। মশলাটা ভিতরে ঢুকে যাতে মাখিয়ে রেখে দিতে হবে নুনটা, মশলাটা। মাখানো হয়ে গেছে, আমরা রেখে দেবো। মালাইকারি করার জন্য আমরা প্রথমে নারকেলটাকে একটা বাটিতে, কোরানো নারকেলটাকে বাটিতে নিলাম, নিয়ে গরম জল দেবো। তো নারকেলের দুধটা আমরা যে বের করে নিচ্ছি, একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে নারকেলটাকে দিয়ে দিয়েছি, ভালো করে চেপে চেপে না হচ্ছে আমাদের দুধে যে নারকেলের দুধটা বেরিয়ে গেছে। একটু দেখাও নারকেলের দুধটা কীরকম বেরিয়েছে, কত সুন্দর বেরিয়েছে। এই যে ফ্রেশ নারকেলের দুধ একদম বেরিয়ে গেছে। বন্ধুরা, নারকেলের ছাবাটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটাকে আমরা রেখে দেবো, একটা অন্য কাজে লাগাবো। এটা আমরা তোমাদের সেটা পরে দেখাবো। কাজু বাদামটা দিয়েছি, হাফ করে নিয়েছি। এবার সর্ষে দেবো। চিংড়ি মালাইকারির জন্য কিছু একটুটা পেস্ট করে নেবো, তার জন্য কাজু বাদাম, কালো সর্ষে, এরপর দেওয়া হবে অল্প পরিমাণে মৌরি আর টক দই। এখন দেওয়া হচ্ছে মৌরি, এরপর দেবো টক দই, এরপর টক দই দিয়ে দেবো। মাছ অনুযায়ী দইটা দিতে হবে। সব একসঙ্গে আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা পেস্ট করে নেব। মালাইকারির জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কাজু বাদাম, সর্ষে, মৌরি আর দই দিয়ে। কড়া গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমরা প্রত্যেকটা মাছ ভেজে নেবো। দিয়ে দিয়েছি, এবার বেশিক্ষণ ভাজবো না, একটু করে একটু মাছটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছে একটু হালকা জাস্ট রং ধরেছে, যে ওপিকে আমরা উল্টে দিচ্ছি। হয়ে গেছে আমাদের দুটো, অলরেডি হয়েই গেছে, আর একটা বাকি আছে। সেটা উল্টে দিয়েছে। সুন্দর করে মাছটা আমরা একটু করে জেনেছি, দেখতে ভালো বেশি ভাজলে। এবার হয়ে গেছে, আমরা মাছগুলো তুলে নেবো, এক এক করে সব মাছ আমরা তুলে নেবো। দেখতেই পাচ্ছি মাছগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে আমার আগে থেকে মাছ কিছুটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা ফোড়ন। একটু এলাচ বেশি দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো, লবঙ্গ আছে তো, লবঙ্গ ভীষণ ভাতে। মশলা থেকে গন্ধ ছেড়েছে, সুগন্ধ। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে সুন্দর করে, যাতে জল না থাকে। জল শুকানো পর্যন্ত আমাদের পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম। আমি এই পর্যায়ে রসুনটা ফার্স্টে দিয়ে দেবো। রসুনটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আদাটা দেবো।
আমার রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেবো। আদাটা কষানো হয়ে গেছে তেলের সাথে, এবার হলুদটা দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে দেবো। নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছি ভালো করে মেশানো হয়ে যাচ্ছে আমাদের, এবার ফুটাতে হবে। এবারে আমি লিকুইড দুধটা দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। কাজু আর দইটা দেওয়া আছে, বেটে রেখেছিলাম, এটা আমি আবার দিয়ে দেবো এর মধ্যে। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। এটা রেখে দেবো। আমাদের এই ভেজে রাখা মাছটা এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। অল্প একটু আমরা চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। ফুটে উঠেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এই গরম মশলা দিলে তবে এটা সেন বেরোবে, বিয়ে বাড়ির মতনই ভালো লাগবে দিতে। বন্ধুরা, এবার আমরা 2 চামচ ঘি দিয়ে নামাবো। কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার নামিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আনন্দিত হব। তা এখন আমরা সবাই খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি। এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি সবাই মিলে খাচ্ছি। এই দেখো, তো কেমন হয়েছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একটু বলো। ভালো হয়েছে। তা বন্ধুরা কি এরকম তৈরি করে খাবে বলো। করলে ভালো লাগবে তো। অসাধারণ টেস্ট হয়েছে, শুনতেই পাচ্ছ সবার মুখে। তা তোমরাও এইভাবে তৈরি করে খাবে বাড়িতে, দারুণ লাগে। এই দেখো আমার ছেলে মাছ ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ, এত বড় চিংড়ি মাছ 2 হাতে ছাড়াতে হচ্ছে। তো আজকে পর্বটি আমরা এখানেই শেষ করব। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবে, আর এখনও যারা সাবস্ক্রাইবার করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।